সেদিন আমি ম্যাডামকে ষষ্ঠাঙ্গে প্রণাম করে একটা শর্টস করেছিলাম, মনে আছে তোমাদের? হ্যাঁ, আমি জানি তোমরা বেশ ভালো এনজয় করেছো সেইটা। হ্যাঁ, সেটা তার ভিউজ দেখলে বোঝা যায়। কেন বলো তো? এই যে এখন যা চলছে এইটার জন্যই তো। এই যে আয় তবে সহচুরি হাতে হাতে ধরি ধরি, বুঝতে পেরেছো? এই যে সহচুরি হয়ে যাচ্ছে সবাই, সহচুরি মানে বুঝতে পারছো না? ওয়াইটি কন্ট্রোভার্সি জোনে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবাই সবার হাত ধরে মজবুত জোর করছে। হ্যাঁ, বলছে এটা বলবো না, ওটা বলবো না, সেটা বলবো না। কেন বলবো? আমরা তো একে অপরের বন্ধু, কেউ কারো শত্রু নই। না, বন্ধুও নই, শত্রুও নই, আমরা এখানে কাজ করতে এসেছি, কো ক্রিয়েটার। এই যে এইগুলো সব সম্ভব হয়েছে কেন? আরে ভাই, ম্যাডামের চালে বাজিমাত কিস্তিমাত হয়েছে, আর তার জন্যই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একদম নিজের জায়গায় জায়গায় চলে গেছে এবং তারা নিজেরা কনফেস করছে আমরা এতদিন যা করেছি ভুল করেছি, যেভাবে অ্যাটাক করেছি, পার্সোনাল অ্যাটাক করেছি, ও করেছে বলে আমি করেছি, আমি করেছি বলে ও করেছে, যাই করেছে সব কটা ভুল। তার মধ্যে কিন্তু পঙ্গু একজন, সেও কিন্তু বলছে আমি করেছি, ও করেছে তাই করেছি। কিন্তু ও করেছে তাই করেছে কেন? আমার তো বক্তব্য ছিল ও করেছে, ও পস্তাবে, আমি কেন করব? তাই না? এটা বোঝা উচিত ছিল পঙ্গু। তুমি কিন্তু অনেক বুদ্ধিমতী, তাহলে এটা বোঝা উচিত ছিল। তো যাই হোক, এটা কিন্তু সবটাই ম্যাডামের দৌলতে হয়েছে, এটা নো ডাউট। নাহলে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই সমবেত এক জায়গায় হবে না, কে কার পিছনে কাঠি গোজে, এই ধান্দাই ছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। আর সবসময় ভাবতো যে আমি বেঁচে গেলেই তো হবে, অন্যজন গতে পড়ুক, এরকমই মেন্টালিটি ছিল। কিন্তু এমন একটা ওই ক্যাশ 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 করছে ম্যাডাম, ব্যাস সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের একটা ইউনিয়ন শুরু হয়ে গেছে। আর তাদের বক্তব্য আমরা আমাদের জায়গা থেকে হটবো না, পাপি পেট কা সওয়াল হ্যায়, মানে এই কন্ট্রোভার্সি ক্রিয়েট করে আমরা পয়সা ইনকাম করি, অতএব এখান দিয়ে সরছি না, সরবো না। ঠিক আছে? তাতে আমাদের যদি নিজেদেরকে পরিবর্তন করতে হয় করব, নিজেরা নিজেদের সঙ্গে লড়বো, কিন্তু সেটা একদম স্মুথ গোয়িং হবে, কেউ কাউকে পার্সোনাল অ্যাটাক করবো না। ভাবো তাহলে এই যে পরিবর্তনটা, ভয় না দেখালে কি হতো? বলছিলাম কিছু না জায়গাতে আছে দুষ্টু, দুষ্টু কোকিল নয়, দুষ্টু ছাত্রছাত্রী, যাদেরকে এইভাবে ভয় দেখিয়েই ট্র্যাকে আনতে হয়। তো ম্যাডাম হচ্ছে সেই ধরনের শিক্ষিকা যে ট্র্যাকে আনবার জন্য এরকম মাঝে মধ্যে ভয় দেখায়, এটা আমার মনে হইতাছে, বুঝতে পারছো? তো যাই হোক, আইসে আইসে আগো আইসে, আরে কেডা আগো? আমাগো কি মা ভিডিও নিয়ে চইলাইছে, বলতাছে আমারে এ এ এ এ মিস করছে, এ এ এ এ ফোন করছে, তার মধ্যে আছে কে বলো তো? চুনা। হ্যাঁ, যে কিনা আমাকে কন্টেন্টের জন্য মিস করেছে। দেখ, সেটা তো বুঝতে পেরেছি, সেটাই যথেষ্ট, যে আলটিমেটলি আমরা আমাদের কন্টেন্ট ছাড়া কিচ্ছু বুঝি না। তো কন্টেন্টের জন্য মিস করেছি তাই বলছে, কিন্তু এটাও বলে দিচ্ছে যে যে এইদিকে শু আর হাটের বন্ধু, তাদের সঙ্গেও কখনো বন্ধুত্ব করবে না। তার মানে ও এটা ইনডাইরেক্টলি আমাকে বললো যে যেহেতু আমি সুকে নিয়ে পজিটিভ ভিডিও করেছি এবং হাটের সঙ্গেও মানে কমেন্টের বিনিময়ে আমাদের কথাবার্তা হয় ওইটুকুনি, তো সেই জন্য ও আমাকে ইনডাইরেক্টলি বললো তার সঙ্গে আমি ভাব করবো না। ভাই, তোকে আমার সঙ্গে ভাব করতে হবে না, তোকে কে দিব্যিটা দিল? আরে তোর সঙ্গে আমি ভাব করলে আমার কন্টেন্ট চলে যাবে, মাথা খারাপ, ওসব ভাব ভালোবাসায় আমি নেই ভাই। ভাব ভালোবাসা শুধু বুড়োর জন্যে, আর কারোর সাথে না। ভাব ভালোবাসা করলেই কন্টেন্ট হারিয়ে যাবে, তুই একদম নিশ্চিন্তে থাক, কোনো ভাব ভালোবাসা নয়। তবে হ্যাঁ, ওই গাছগাছালির গল্প হলে আমি টুকুস করে গিয়ে একটুখানি কমেন্ট করব, তার কারণ হচ্ছে ওইসব ইন্টারেস্টিং গল্প শুনতে আমার বেশ ভালোই মজা লাগে, আর সেইখানে উত্তর দিতে আরও মজা লাগে, বুঝতে পেরেছো? তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে বেশ ভালো করে একটা ছোট্ট করে স্ন্যাপ দিয়ে নিলাম, মানে একটু ঘুম ঘুম পাচ্ছিল, টুকুস করে শুয়ে একটু দু চোখের পাতা এক করে নিয়ে একটু একটু ফ্রেশ হয়ে গেলাম। ঘুমটা ঠিক মতো হয় না তো রাত্রির দিকে, এই আমার ডগি ফগিগুলোর জন্যে, তাই একটুখানি দিলাম। যাই হোক, যেটা বলছিলাম, চারিদিকে দেখেছো সবাই বলছে আমরা কেউ কারো শত্রু নই, কেউ কারো শত্রু নই, কন্টেন্ট রিলেটেড। সেখানে পুঙ্গু বলছে
মুন বলেছে শত্রু মিত্র, তো সেটা বলছে কেন শত্রু, কেউ তো আমরা কারো শত্রু নই, ঠিক কথা। তো পুঙ্গু এটা কিমাকেও বোঝানোর দরকার। কিমা বলছে ওর নাকি শত্রু শু আর হার্ট, এটা কীরকম কথা? তুমি এদিকে বলছো মুনের কথায় কেউ আমরা শত্রু নই, শত্রু কি কথা, সবাই আমরা কন্টেন্ট ক্রিয়েটার, একে অপরের এগেনস্ট পার্টি। আর এইখানে কিমা আবার উল্টো কথা বলছে তার নাকি চিরশত্রু শু আর হার্ট। অথচ অথচ তোমরাও জানো আমরাও জানি, সেটা হচ্ছে এই শু আর হার্ট আর এই আমাদের কিমা, এরা তিনটে অ্যাস এক দলেই ছিল, তাই না? যখন তোমাদের এগেনস্টে লড়া হতো, হ্যাঁ সেই সময় আমি ছিলাম না, কিন্তু এটা তো দেখেছি দু একটা ভিডিও। তাহলে এখন এরা বলছে যে এ আমার ঘোর শত্রু। তাহলে কি বলবো, তুমি এদিকে বোঝাচ্ছ কেউ আমাদের শত্রু নয়, আর ওদিকে ও বলছে এ আমার শত্রু, মানে কোনটা তাহলে ধরবো? এই জন্যই বলি কিমার সঙ্গে যে তোমার এত বন্ধুত্ব, এইগুলো তো শেখাতে হবে যে এখানে কেউ কারো শত্রু নয়। দেখো আবার বলছে ওর শত্রুর সঙ্গে যার বন্ধুত্ব, মানে আমাকে আর কি মিন করছে আর কি, জোনাকে, হ্যাঁ সে ওর শত্রু। তাহলে ভাবো এ কি বলবো, মানে সেই এত সব জায়গায় এত কিছু হয়ে যাচ্ছে, ও সেই সত্তু করে যাচ্ছে। আর দেখো কেরম উৎপটাং কথা বলছে, এই যে এত কিছু হলো কেস কামারি হেনা তেনা, তার জন্য নাই কি একমাত্র শুয়ার হাট দাঁড়ি। কিন্তু তোমরাও জানো আমরাও জানি যে নোংরামি সবাই করেছে, হ্যাঁ কম বেশি করে সবাই করেছে। আর নিজেদের যদি শুধরে কেউ নিয়ে থাকে তাহলে হার্ট আর শু কিন্তু নিজেকে প্রচুর পরিবর্তন করেছে, কিন্তু আমাদের কিমা পরিবর্তিত হতে চাইছিল না। এই রিসেন্ট সে বলেছে আমি পরিবর্তন হব এবং নতুন করে শুরু করব এবং সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে আসবো। এখন ল্যাথ খাচ্ছি, ল্যাথার্জি লাগছে, ভিডিও করতে পারছি না। মানুষ ভুল করবেই, মানুষ ভুল থেকে শুধরে নিয়ে নিজেকে পরিবর্তন করে নতুন করে শুরু করতে পারলে তবেই তো সে মানুষ, তার মান আর হুঁশ আছে। এবং এই যে পরিবর্তন, এটাই তো কাম্য সব জায়গায় সব দিকে। মানুষ যদি নিজের জায়গাতে আটকে থাকে, সে যদি নিজেকে পরিবর্তিত না করতে পারে, তাহলে আর কিসের মানুষ? হ্যাঁ আমি যা করেছি বেশ করেছি, এগুলোকে বলে অ্যারোগেন্ট, ঠিক আছে? যেটাকে কারণ আছে আমরা দেখতে পাচ্ছি এখন যে সাধুজি হওয়ার চেষ্টা করছে আমাদের কচি খোকা, অ্যারোগেন্ট, এগুলোকে বলে অ্যারোগেন্ট। আরে ভুল তো মানুষের দ্বারাই হবে, কিন্তু ভুলটা শুধরে নিয়ে নতুন করে শুরু করতে হবে। বাট যদি আমি বলি আমি কিছু ভুল করিনি, ও করেছে সে করেছে, এটা কিরকম কথা? তার মানে সিলি কথা, সেই বাচ্চারা যেরকম বলে আমি না কোনো দোষ করিনি, ও আমায় মেরেছে, সে আমায় মেরেছে, এরকম কথা বলছে কিমা। আশ্চর্য। যাই হোক, সকালবেলা একটা ভিডিও করেছে আমাদের খেকি সুন্দরী, হ্যাঁ সে বলছে তার নিজের উদাহরণ দিচ্ছে। প্রথম কথা হচ্ছে, আমি আবারও বলছি, এক একটা মানুষ এক একজন, এবং তাদের এক একজনের পরিবার এক এক রকম, এবং তাদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাও এক এক রকম, এবং তাদের লাইফস্টাইলও এক এক রকম। তাহলে আজকে এই যে খেকি নিজের সঙ্গে টিনু সুন্দরীর তুলনা করছে, এটা কখনোই করা যায় না। তুমি তোমার লাইফস্টাইল লিড করছো, সুস্থ স্বাভাবিক লাইফস্টাইল, তুমি সংসারের মধ্যে আছো, বাচ্চার মধ্যে আছো, তোমার বরের সমস্ত জায়গা থেকে তুমি আছো, সেই জায়গা থেকে তুমি একরকমভাবে চলছো, ওর কিন্তু নেই। তাহলে এই জায়গায় দুজনের কখনোই এক হতে পারে না, মিসম্যাচ, ঠিক আছে? তাই মানে কম্প্যারিজম হতে পারে না, টিনু সুন্দরীর সঙ্গে খেকির কখনো কম্প্যারিজম হতে পারে না, এটা আগে খেকিকে বুঝতে হবে। এবার রইল বাকি, বলা হচ্ছে যে এগুলো তো মায়েদের কাজ, এগুলো তো এই যে তোমরা আলাদা আলাদা ডিভাইডেড করছো যে মায়েদের কাজ একরকম বাবাদের কাজ একরকম, আজকের দিনের এই জেট লাইফস্টাইলে সেটা হয় না। কারণ এখন মা বাবা দুজনেই কর্মরত, তো সেই জায়গায় মায়েদের কাজ আলাদা আর বাবাদের কাজ আলাদা, এটা কি কথা? তুমি একজন টিপিক্যাল হাউসওয়াইফ হিসেবে নিজেকে ট্রিট করেছো, দ্যাটস ওয়াই তোমার কাছে মনে হচ্ছে এগুলো মায়েদের কাজ, কারণ মায়েরা বাড়িতে রয়েছে তাই তারা এটা করেছে। কিন্তু টিনু সুন্দরী আর যদি কচি খোকার তুলনা করো, দুজনেই এখন ব্লগার, দুজনেই সেম ইনকাম করছে, একই পথের পথিক। যদি ধরো বাড়িতে বসে ইনকাম করছে, তাহলে সেটা খোকাও করছে, সেটা টুনিও করছে। তাহলে দুজনে বসে যদি ইনকাম করে, তাহলে কেন এটা মায়েদের কাজ এটা বাবাদের কাজ বলে ভাগ করা হবে? কারণ ওর মা বাড়িতে বসে ব্লগিং করছে, ওর বাবাও তাই করছে, এবং তুলনামূলক সবাই বলছে এখন টিনু সুন্দরী বেশি ইনকাম করছে, যেহেতু প্রমোশনাল ভিডিও পাচ্ছে।
এখানে বেশি ইনকাম কম ইনকামের কথাটা আমি ধরতে চাই না, সেটা আজ এর বেশি কালে ওর বেশি হতে পারে। বাট আমি এটা বলতে চাইছি যে টিনুও যা করছে, কচি খোকাও তাই করছে। তাহলে দুজনেই যদি এক কাজ করে, তাহলে কিছু কাজ শুধু মায়ের জন্যই কেন বিবাদিত? কেন মাই সেগুলো করবে? বাচ্চাদের নিয়ে যাওয়া, নিয়ে আসা, এই করা, হেন করা কেন করবে? হ্যাঁ, অ্যাকচুয়ালি কি বলতো, আমরা এটাই ভাবি যে সন্তান মায়েরাই লালন পালন করবে। সে যদি বাইরে থেকে কাজ করে ইনকাম করে নিয়েও আসে, তারপরে মায়ের সব লাইবিলিটিস পড়ে। কিন্তু বাবা যেহেতু বাইরে থেকে ইনকাম করে আনছে, তাহলে বাবা সেটা নয়। কিন্তু এখানে তো বাবা ইনকাম করে নিয়ে আসছে না বাইরে থেকে, ঘরে বসে ইনকাম করছে, আর মাও তাই করছে। তাহলে মায়ের যে দায়িত্বগুলো সেগুলো বাবা পূরণ করতে পারে, বাবার যে দায়িত্বগুলো মা পূরণ করতে পারে, এতে আর কমতি কি আছে? তাহলে এই কথাটা এদের জন্য যায় না, এদের জন্য যায় না। এবং আজকের যে লাইফস্টাইলে আমরা ঢুকছি, হ্যাঁ, পরিবর্তিত যে লাইফস্টাইলে যাচ্ছি আমরা, সেখানে যেখানে ছেলে মেয়ে দুজনে সমানভাবে কাজকর্ম করছে, দুজনে সমান তালে তাল মেলাচ্ছে, তাহলে মায়ের এটা কাজ, বাবার এটা কাজ, ছেলেদের এটা কাজ, মেয়েদের এটা কাজ, এরকম আর ভাগ নেই। এখন যদি কোনো ছেলে চা করে নিয়ে আসে, তাহলে লোক বলছে এই বাবা ছেলেকে দিয়ে চা করেছে, না, সেই জায়গাটা নেই। মেয়েদের দিয়ে যদি করাতে পারি, ছেলেদের দিয়েও করাতে পারি, ঠিক আছে? কারণ সেলফ সাফিসিয়েন্ট হওয়াটা খুব প্রয়োজনীয় এই মুহূর্তে, এই যুগে দাঁড়িয়ে, ঠিক আছে? এখন যদি কারোর এক্সপেকটেশন এটা থাকে যে হাজব্যান্ড বাইরে থেকে আসবে আর বড় বউও চাকরি করে নিয়ে আসার পর বউই সমস্ত কিছু সার্ভিস আবার বাড়িতে প্রোভাইড করবে, চা করো, রান্না করো, সমস্ত কিছু করো, সেখানে বর হাত মেলাবে না, তাহলে খুব ভুল ভাবছো। সংসার সুখের হয় যদি দুজন ঠিকমতো ইনকাম করে এবং দুজন সমানে কোঅপারেট করে, দুজন দুজনকে, তবেই হয়। এখন এই কালচার আর নেই। তুমি টিপিক্যাল সেই হাউসওয়াইফ মাইন্ডটাকে সেট আপ করে রেখেছো, আর তার জন্য তুমি বলছো, এবং তুমি উদাহরণ দিচ্ছ কি আমার মাও তাই করেছিলেন, আমিও তাই করেছি। যুগ বদলাচ্ছে, তুমি তাই করেছো, তোমার মা তাই করেছে, কিন্তু তোমার বাড়ির পরবর্তী জেনারেশনের মেয়েরা এসে কিন্তু সেই করবে, এই এক্সপেকটেশন তুমি রাখতে পারো না। সেই যুগ আর নেই। তাহলে তুমি এই কথা বলছো কথাটা। যাই হোক, অনেক কিছু টিনার নামে বলার চেষ্টা করে খেকি, যে এটা এই, ওটা ভুল, ওটা ঠিক। আচ্ছা, তারপরে একটা জিনিস আবার হবে হয়তো করে বলেছে কি না, ওর বৌদির সঙ্গে টিনার একটা কথোপকথন হচ্ছিল, এবং সেখানে বৌদিকে রাগারাগি করাচ্ছিল টিনা, মানে রাগাচ্ছিল, বর নিয়ে রাগাচ্ছিল। সেই সময় সে বলল যে আমি একটা এমন কথা বলবো তাতে তুমি ভিডিও বন্ধ করতে বাধ্য হবে, এই কথা বলেছে। সেটাকে টিনা কাটেনি। তো অনেকেই বলছে সেটা কন্টেন্ট দেওয়ার জন্য করেছে, হতে পারে, ব্লগাররা কন্টেন্ট দেয় বলেই আমরা কন্টেন্ট করি। কিন্তু তার মানে এটাই নয় যে ওইখানে দীপ্তর এন্ট্রির কথা বলেছে, ঠিক আছে? তার মানে এটাই নয় সেখানে ওর বর নিয়ে আলোচনার কথাই বলছে। হতে পারে সেই মেয়েটা এমন কিছু লুজ টক করলো, সেটাও ভিডিওতে দেওয়া যেতে নাও পারে, সেই জন্য কথাটা বলেছে মজার ছলে। সেখানে তার মানেই দীপ্ত, তার মানেই এই। আর এই দীপ্তর কথাটা কেন আসছে? ওদিকে তো ম্যাডাম বলে দিয়েছে যে তাদের মধ্যে সম্পর্ক গড়বড় হয়ে গেছে, তাহলে কোথা থেকে আসছে? যাই হোক, যে যেটা বলবার সেটা বলবে, সেটা নিয়ে কিছু বলার নেই। কিন্তু এই যে কিছু ভুল কথা বলছে, তখন তো একটুখানি কানে লাগে, আর সেখানে আমি পুকুত করে বলতে আসি, ঠিক আছে? পঙ্গু যদি মনকে শোধরানোর চেষ্টা করে শত্রু মৃত্যুর ব্যাপারে, তাহলে তাকে কিমাকেও শোধরাতে হবে। যেখানে কিমা বলছে এরা আমার শত্রু, ডাইরেক্টলি বলছে, এ আর এ, এবং শত্রুর বন্ধু চুনা, মানে এরকম ধরনের একটা কথা, তাই সেও শত্রু। তো যাই হোক, তোর শত্রুতাই এই মুবারক, আমি তোর সঙ্গে বন্ধুত্ব করতে চেয়েছি, কে বললো? মানে প্রফেশনালি তো আমি বন্ধু করতে চাই না, কারণ আমি বারবার বলি যত লোকের সঙ্গে বন্ধুত্ব থাকবে তত তোমার কন্টেন্টের বেরিয়ার শুরু হয়ে যাবে। কারণ একে এটা বলবো, ওকে ওটা বলবো, সেটা তাকে বলবো, এ কি মনে করবে, এইসবগুলো হবে। যদি তোমার কেউ বন্ধু না থাকে, মানে কন্টেন্ট রিলেটেড বন্ধু, তাহলে তোমার পক্ষে কিন্তু খুব সুবিধে, সবাইকে তুমি কন্টেন্ট করতে পারো, যদি কারোর কিছু জিনিস নিয়ে বলার হয় তো, বুঝতে পেরেছো? তো যাই হোক, এটা এদিকের গেল। এইবার চলে আসি, কিমা লাস্ট ফিনিশিংয়ে কিছু ঠুকলো, বুঝতে পারছো? ছোট্ট করে পিংপং বল দিয়ে টুকুস করে ঠুকে দিল। কাকে ঠুকে দিল নিশ্চয়ই বুঝতে পারছো? আরে ভাই, ঢেপি দিদি, ওর ব্লুজুম ফ্রেন্ড, তাকে ঠুকে দিল। কি বলল? যে আমরা এখানে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কাজ করছি, এখানে ভারতবর্ষ, বিডি, এই ওই দেশের ভাগ যেন না হয়, এ কথা বললো। তাহলে কাজ করতে অসুবিধা হবে, এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্রের যে ভিউয়ার্সরা আছে তারা হার্টেড হবে, ভিডিও দেখবে না, কষ্ট হবে, এবং তাতে ভিউজ কমবে। তো তুমি খুব ভালো ভিডিও করো, কিন্তু এই ধরনের কথা বললে অসুবিধা হবে।
প্রথম কথা, আমি যেটা বুঝেছি ঢেপি কিন্তু বলেছে আই অ্যাম ইন্ডিয়ান, এটা আমার গর্ব, এবং এটাতে মানে আমি বলতে মানে আর কি স্বতঃস্ফূর্ত, এটা তো সত্যি কথা। আমরা ভারতবাসী, আমরা ভারতীয়, এটা আমাদের গর্ব, আর সেটা আমরা হলফ করে বলতে পারি। আমার প্রফেশন আমার অন্য জায়গায়, কিন্তু আমি যে ইন্ডিয়ান তার জন্য আমি গর্বিত। আমি কাজ করছি বলে কি আমি আমার ভারতবাসীর অস্তিত্বটাকে ভুলিয়ে দেব? আমার ভারতবাসী, আমি আগে আমার দেশপ্রেমকে আগে রাখবো, এটা স্বাভাবিক। স্বামী বিবেকানন্দ তিনিও কিন্তু আমেরিকায় গিয়ে বক্তব্য দিয়েছিলেন, কিন্তু সেখানে কিন্তু আমি ভারতবাসী এই ব্যাপারটা তার কাছে গর্বের ছিল, সেটা বলেছে। কাজের জায়গায়, দেশপ্রেমের জায়গায়, আর আমরা যারা ইন্ডিয়ান তারা গর্বিত আমাদের ইন্ডিয়ান হওয়া নিয়ে, এটা বলাটা কোনো অন্যায় নয়, এটা আমি মনে করি। আচ্ছা, গেল। এইবার রইল বাকি মানে বিডির কিছু লোকজন অফেন্ডেড হচ্ছে। আচ্ছা, কেন অফেন্ডেড হচ্ছে বিডির কিছু লোকজন, কেন অফেন্ডেড হচ্ছে? সেটা কি ওই ঢ্যাঁড়সকে আর ওই হনুজাকে কিছু বলার জন্য অফেন্ডেড হচ্ছে? তাহলে তো বলবো কন্ট্রোভার্সি করতে এসে যদি কাউকে কিছু নাই বলতে পারি তাহলে তো খুব মুশকিল, ঠিক আছে? যদি ওই তরফ থেকে কেউ কিছু বলে আর এই তরফ থেকে আমরা কিছুই বলবো না, তাকে শুধু ওই বাচ্চা ভাই বাচ্চা বোন বলে মার্সি করে যাব, সেটা তো হয় না। এই জায়গায় আমি একদমই কিমার সহমত হতে পারলাম না যে কেন এই কথাটা আসছে, কেন দেশপ্রেম আলাদা জায়গায় আর কাজের জায়গা আলাদা জায়গা। আমরা এমন কিছুই করব না যেখানে আমরা কোনোভাবেই কোনো প্রতিবেশী রাষ্ট্রকে অসম্মান করব না, কোনো প্রতিবেশী রাষ্ট্রকে অপমান করব না। সরি, এটা স্বাভাবিক ব্যাপার। তো ও তো সেটা করেছে বলে আমার মনে হয় না, আমি যে ভিডিওগুলো দেখেছি তাতে দেখিনি, ঠিক আছে? রইল বাকি ও একটা রোহিঙ্গা এদের নিয়ে একটা কিছু বলেছে যেটা সম্বন্ধে ও জানে, এবং সেটা নিয়ে কথা বলেছে, এবং সেই ব্যাপারটাতে ম্যাডামকে সাপোর্ট করেছে। এইটাতে কি কারোর আপত্তি আছে? আমি জানি না, ঠিক আছে? আচ্ছা, এইবার কথা হচ্ছে যে যদি সত্যি মানে বিডির লোকেরা অপমানিত হয়, হ্যাঁ, এই ব্যাপারটাতে, তাহলে আমাদের ইন্ডিয়ান লোকেরাও হনুজার ব্যাপারটাতে আপত্তি করতে পারে। কারণ হনুজা আমাদের মানে কথা বলতে বলতে ওই ইন্ডিয়ান লোকেদেরকে একটু অপমান করেছে, এবং সেখানে ওর বক্তব্য মানে খুব কিল্লি স্বরে যে এখানেই এইরকম নোংরামি হয়, বিডিতে হয় না। এই কথাটাতে আমার ঘোর আপত্তি আছে। নোংরামি সব জায়গায় হয়, অসভ্যতামি সব জায়গায় হয়, খুঁজে খুঁজে বার করতে হবে। তুমি শুধু আমাদের দেশের নোংরামি খুঁজে বের করে সেটা নিয়ে কথা বলবে, আর তোমাদের দেশে কোনো নোংরামি হয় না এই কথা বলবে, সেটা তো হয় না। যেমন বিডিতে নোংরামি হয় তেমনি ভারতবর্ষেও নোংরামি হয়, সব জায়গায় নোংরামি হয়, নোংরা লোকেরা নোংরামি করবেই, সেগুলোকে বেছে বেছে বলতে হবে। তো সেখানে যদি কেউ খিল্লিশ্বরে বলে যে শুধু এখানেই এরকম কন্ট্রোভার্সি হয়, এখানেই এরকম কেচ্চা বিক্রি হয়, তাই জন্য কথা বলতে আসি, এই কথাটা একদমই ঠিক নয়। বিডিতেও হয়, প্রচুর আছে, এবং কন্ট্রোভার্সি করতে গেলে ওখানে প্রচুর কন্ট্রোভার্সি হবে। হ্যাঁ, এবার এরা কেন ওই দেশের লোকজন নিয়ে কন্ট্রোভার্সি করে না আমার জানা নেই, সেটা সেটা আমি বলতে পারবো না। কিন্তু এই যে কথাটা বলেছে এটা তো অন্যায় কথা। তার মানে সেই জায়গাতে আমার মনে হয় হনুজা একটু হলেও আমাদের ভারতবর্ষের লোকেদের অপমান করেছে, যে এখানেই শুধু নোংরামি হয়, এখানেই শুধু কেচ্চা খায়নি বিক্রি হয়, এখানেই শুধু ওই ঝুমস, ওই ক্যাফুল এদের মতো লোকেরা থাকে। কে বলেছে? সব জায়গায় আছে, খুঁজলেই পাওয়া যায়। ওগুলো নিয়ে হাইলাইট হয় না, এগুলো নিয়ে হাইলাইট হয়, এই ব্যাপার। সেটাই আমার যতদূর মনে হয় ঢেপি বলেছে, যতদূর আমি মনে হয় সেটাই বলেছে। তো এইখানে তো কিছু অপমান বিডির লোককে করেনি। তবে হনুজা আর ঢ্যাঁড়স এই কথাটা মানে এই জায়গা থেকে যদি সারা ভারতবাসী, সরি, সারা বাংলাদেশকে ধরা হয় তাহলে তো হবে না, হবে না। তো তারা একটা পার্ট, বিডির একটা পার্ট, তার বাইরে কিছু না, ঠিক আছে? তো আমরা এখানে কাজ করছি, আমরা সবাই জানি যে আমাদের কাছে ভিউয়ার্স সব থেকে গুরুত্বপূর্ণ, এবং সেই ভিউয়ার্সদের পরিচয় আমরা জানি, তারা মানুষ, ঠিক আছে? এবং তারা কোন দেশের, মানে ভারতের না, প্রতিবেশী রাষ্ট্রের না, বিডির না, অন্য কোনো রাষ্ট্রের, আমাদের দেখার দরকার নেই। আমরা শুধু জানি যে আমি ক্যামেরার এপারে কথা বলছি, আর ক্যামেরার অপোনেন্টে প্রচুর আমার ভাই বোন রয়েছে যারা যে কোনো দেশের হতে পারে। এবং যেহেতু আমরা বাংলা কন্ট্রোভার্সি জোনে কাজ করি, তাই বাংলা ভাষাভাষীর লোকেজনরাই আমাদেরকে বেশি দেখে, যেহেতু তারা ভাষা মানে ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারে, দ্যাটস ওয়াই তারা আমাদের দেখে। তা বলে কি কোনো অন্য ভাষার লোকেরা দেখে না? হ্যাঁ দেখে, কিছু হিন্দি ভাষাভাষীর লোকজন এসে কমেন্টও করেছে আমাকে, যারা হচ্ছে দেখে, মানে বুঝতে পারে তারা বাংলা, হয়তো লিখতে পড়তে পারে না, তারাও দেখে, তারা পছন্দ করে। তো সেরকম তো রয়েছে।
তো সেটাই ব্যাপার, সেখানে তার যে মানে জাত ধর্ম জাতি কোন দেশ থেকে এগুলো কোনো ব্যারিয়ার হতে পারে না। বাট এটাও ঠিক যে শুধুমাত্র আমাদের ইন্ডিয়ার লোকেদেরই শুধু ব্রড মানসিকতা দেখাতে হবে আর বিডির লোকেরা দেখাবে না, তা তো হয় না। মানে বিডির লোকেরা মানে দ্যাট মিনস ক্রিয়েটারদের কথা বলছে, রইল বাকি ভিউয়ার্স, তাদের তো কোনো কিছু ধরারই ব্যাপার নেই, তারা আমাদের সবাই আমাদের জন্য লক্ষ্মী, সে যে 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 দেশ থেকেই দেখুক, ঠিক আছে? তো এগুলো বুঝে বলতে হবে। তো যে যেরকম বলবে তাকে তো সেরকম রিয়্যাক্ট করতে হবে, তাই না? আজকের হনুজা বলে পার পেয়ে যাবে আর ঢেপি কিচ্ছু বলবে না, তা তো হয় না, তাই না? আর ঢেপি এই জায়গায় আমার মনে হয় কোনো ভুল কথা বলেনি, ও ভারতবর্ষের কথাই বলেছে। তবে হ্যাঁ, ঢেপিকে অনেক লোকজন বলছে সে সেফ খেলছে, সেগুলো বলছে ভিউয়ার্সরা, এবং সেই জায়গায় সে উত্তর দিয়েছে না, কপাল ফপাল অনেক কথা বলেছে। তো এটা তো ঠিক, ও সেফ খেলছিল, ও সেফ খেলছিল, ও জানে যে এই রকম কন্ট্রোভার্সি জোন যখন এই দিকের তরফের হচ্ছে এবং তাদের সবার সাথেই আমার ক্লোজনেস আছে, এর মধ্যে আমি ঢুকে পড়লে হজর অলবা হয়ে যাবে, এবং সেই জন্য সে সেফ খেলছিল, এটা ঠিক কথা। আর ভিউয়ার্সরাও তো এত বোকা নয়, তারা ধরতে পেরেছে যে সে সেফ খেলছিল আর সেটাই বলেছে, তার জন্য আজকের আবার আউটবাস্ট করেছে। তো যাই হোক, এই ওভারঅল মিলিয়ে আমি তোমাদেরকে একটা কন্টেন্ট দিলাম, কোথায় কি হচ্ছে বলতে পারো আমি পুরো ইউটিউব খবরই লাল হয়ে গেছি, তার জন্য একে একে সবার জায়গা থেকে ছোট্ট ছোট্ট করে জিনিস কালেক্ট করে এনে তোমাদেরকে দিচ্ছি, কারণ আমি নিজেকে মনে করি আমি একজন এন্টারটেনার, এবং আমি তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য যা করার সেটা করব, তার সঙ্গে সঙ্গে টু দ্য পয়েন্ট জিস্ট যেখান থেকে যা পাবো সেগুলো এনে তোমাদের বলবো। তবে আবার সর্বশেষ আবার ষষ্ঠাঙ্গে প্রণাম ম্যাডামকে, ম্যাডামের জন্যই সম্ভব হয়েছে ইউনিটি, এই যে আমাদের কন্ট্রোভার্সি জোনের ইউনিটিটা দেখা যাচ্ছে, ভয়ে হোক ডরে হোক ভালোবেসে হোক জ্ঞানত হোক যাই হোক, সবাই কিন্তু এক হওয়ার চেষ্টা করছে, কারণ নিজেরা যে জায়গা থেকে ইনকাম করতে এসেছি সেই জায়গাটা আমরা কোনোভাবেই ছাড়তে নারাজ, কারণ এই জায়গাটা আমাদের, এই জায়গায় আমরা কাজ করব। আর আমার যতদূর মনে হয় ম্যাডামও কিন্তু এই পরিকল্পনাই করেছে যে কাজ করো কিন্তু পার্সোনাল অ্যাটাক বন্ধ, এটাই আমার মনে হচ্ছে। এবার সেইখানে কিছু কথা উঠে আসছে যে ম্যাডামের দুজন বাহিনীর লোক তারা এখনো পড়ে যাচ্ছে, আমি বলি যারা সাবার করো রুকো, যারা সাবার করো সব হবে, কেউ আইনের আওতায় বাঁচতে পারে না, মানে আইনের হাত থেকে কেউ বাঁচতে পারে না, সবাই কখনো না কখনো আসবে, শুধু সময়ের অপেক্ষা, ঠিক আছে? শুধরে যেতে হবে, সবাই যদি ঠিক মতো ঠিক জায়গায় থাকে শুধরে যেতে হবে, তবে এই পরিবর্তনটা কত দিনের সেটা নিয়ে আমার সন্দেহ আছে, কারণ রোজ রোজ তো আর এসে এরকম রুল দেখাতে পারে না কেউ, তাহলে নিজেরা যদি মানসিকভাবে পরিবর্তিত না হই তাহলে কিন্তু পরিবর্তন সম্ভব নয়। তো এটুকুই বলার ছিল, ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবে, পাশে থাকবে সাবস্ক্রাইব করে, কিছু বলার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও, অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা কিন্তু বাজিয়েই দেবে। যাই হোক, ভিডিওটা কখন ছাড়বো বুঝতে পারছি না, কারণ আবার লাইভ আছে ম্যাডামের। টাটা।